আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আর কেন ইন্টারেস্টিং হতে চলছে সেটা তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমার কাছে তো মনে হচ্ছিল আমি দেশের বাহিরের কোনো রেস্টুরেন্টে চলে এসেছি। আর প্রকৃতির মাঝে এমন শান্তশিষ্ট পরিবেশ যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা হুট করে চলে গিয়েছিলাম ক্যাফে বনলতা রেস্টুরেন্টে। প্রথমে গিয়ে তো তাদের মেনু কার্ডটা আমি চেক করে নিচ্ছিলাম যে কি কি খাবার এর মধ্যে অ্যাভেলেবল ছিল। খাবারের চ্যাপ্টার নিয়ে আমি পরে কথা বলছি, আগে চলুন পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই রেস্টুরেন্টটা বেশি বড় না, কিন্তু ছোট পরিবেশের মধ্যে এত সুন্দর করে যে সাজিয়েছিল যা কল্পনার বাইরে ছিল। প্রতিটা কর্নারই একটার থেকে আরেকটা বেশি সুন্দর ছিল। আমরা যেহেতু সন্ধ্যার আগে গিয়েছিলাম আর এমন লাইটিং এর জন্য পরিবেশটা মনে হয় আরো দ্বিগুণ সুন্দর হয়ে গিয়েছিল। প্রতিটা কর্নারই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ কিছু ফটোশুটও কিন্তু করেছিলাম। নিজেকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন বিদেশের কোনো এক জায়গায় চলে এসেছি। আর সাথে যেহেতু ছিল রূপা আপু, তো আমাদের গল্পের তো কোনো অভাব হবেই না। গাইজ, আপনারা এখানে আসলে কিন্তু লাইভ কাবাব বানিয়ে খেতে পারবেন। এখানে তো লাইভ কাবাব বানাচ্ছিল আর আমি পাশে বসে বসে সেটার ফিল নিচ্ছিলাম আর ভাবছিলাম এটার টেস্ট কেমন হবে। আর এই ছিল আমাদের কাঙ্ক্ষিত খাবার যা আমাদের চোখের সামনে বানিয়ে দিয়েছে একদম গরম গরম। ফার্স্টে আমি ট্রাই করেছিলাম চিকেন চাপ কাবাব, আর এর মধ্যে ছিল 2 পিস লুচি, সাথে ছিল তাদের এক ধরনের সস আর ছিল সালাদ। এটা দেখেই তো অনেক লোভনীয় লাগছিল, আর আমি তো খাবার লোভ আর সামলাতে না পেরে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। আর এমন একটা কাবাবের প্লেটার পেয়ে যাবেন 160 টাকায়। তারপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন বটি কাবাবের একটা প্লেটার, যার প্রাইস ছিল অনলি 100 টাকা। তো আমি ফার্স্ট বাইট মুখে দেওয়ার সাথে সাথে কাবাবের ফ্লেভারটা খুব ভালোভাবেই পাচ্ছিলাম। তো আমি নাটোরের মধ্যে যে কয়টা কাবাব টেস্ট করেছিলাম তার মধ্যে এটা আমি বলবো একদম বেস্ট ছিল। আর প্রাইসের মধ্যে ছিল একদম রিজনেবল, যে কেউ ট্রাই করতে পারবে। তারপরে অর্ডার করে নিয়েছিলাম ফুচকা। আর আমরা মেয়েরা যেখানে যাব সেখানে তো ফুচকা অর্ডার না করলে চলবেই না, কারণ ফুচকা কিন্তু আমাদের মেয়েদের জাতীয় ক্রাশ। যে কোনো আড্ডায় বা যে কোনো পরিবেশে ফুচকা কিন্তু আমাদের সাথে থাকতেই হবে। আমার এত মজা করে খাওয়া দেখে তো বুঝতেই পেরেছেন যে এটা কতটা টেস্ট ছিল। আসলে এটা অনেক টেস্ট ছিল। ক্যাফে বনলতার লোকেশন হলো দয়রামপুর ক্যান্টনমেন্টের একদম পাশে। তারপরে চলে গিয়েছিলাম দয়রামপুর ব্রিজের উপরে। আর এখানে গিয়ে চোখে পড়লো এই ব্রিজের ঠিক নিচের সাইডে অনেকগুলো ক্যাফে আর টি স্টল করেছে, আবার বাচ্চাদের জন্য কিছু রাইডও ছিল। তো এখানে গিয়ে দেখলাম লাইভ বার্গার বানানো হচ্ছে, আর এটা দেখে তো আমি লোভ সামলাতে না পেরে আবারও বার্গার অর্ডার করে ফেলি, যার প্রাইস ছিল অনলি 50 টাকা। আর 50 টাকা হিসেবে যে এত বড় সাইজের বার্গার পাবো সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। আর 50 টাকার বার্গার হিসেবে যে এত বেশি মজা হবে আমি সেটা ভাবতেও পারিনি। আর এটার রেটিং দিব আমি 10-এ 10, আর বলবো আপনারা একবার হলেও এখানকার বার্গার ট্রাই করে যাবেন। আর এদিকে আমরা দুজন গল্প করব আর কারো বিষয়ে গসিপ করবো না, এটা কি কখনো হয়? তো আজকের ভিডিও পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, আপনারা কিন্তু ফলো দিতে কখনোই ভুলবেন না।